আমার নামাজ আমার অনুভূতি। আমরা তো সালাত আদায় করি, যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন বলি আল্লাহ তাআলার কাছে সামি আল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। কিন্তু আসলে এই কথাগুলো মুখে যখন বলছি, ঠিক তখনই কি আমাদের সেই অনুভূতি জাগ্রত থাকে যে আমি যে কথাগুলো বলছি আল্লাহ আমার কথাগুলো শোনেন, আল্লাহ আমাকে দেখেন, আমি কিভাবে রুকু আদায় করছি, কিভাবে সিজদা আদায় করছি। আসলে আমরা ভুলে যাই এই সালাতকে, গতানুগতিকভাবে আমরা সিজদা দিচ্ছি, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ সালাত আদায় করছি, কিন্তু সালাত আমাকে পরিবর্তন করতে পারছে না। কিন্তু কী অনুভূতি নিয়ে আমাদের সালাত আদায় করা উচিত, এই বিষয়ে আমরা জানবার চেষ্টা করব মোহতারামের কাছ থেকে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে দেখা নম্বরে আপনার ফোন কলের মাধ্যমে যুক্ত হবেন। অনলাইনে দেশ টিভি ইসলামিক শো এই পেজে গিয়েও আপনি আপনার প্রশ্নগুলো কমেন্ট বক্সে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওস্তাদ, আপনি শুনলেন যে আসলে আমার সালাত আমার অনুভূতি, যদি শুরু করেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আপনার মাধ্যমে দেশ টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আপনাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। চমৎকার এবং মানুষের সাথে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, ইবাদতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় আপনি অবতারণা করেছেন। এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে কোরআন সুন্নাহর বিধানগুলোকে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে সুন্দরভাবে জানাবার চেষ্টা করি। আল্লাহ যাতে সেই তৌফিক আমাদের করেন, সেই তৌফিক কামনা করছি। আপনি চমৎকার ভাষায় বলেছেন আমার নামাজ আমার অনুভূতি। আমি যদি পবিত্র কালামে হাকিমের অসংখ্য আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের দিকে তাকাই, সাহাবায়ে কেরামের জীবন আদর্শের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম কত চমৎকারভাবে তাদের নামাজ আদায় করেছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নামাজটা হবে আমার আল্লাহ আমাকে দেখছেন। বান্দার পক্ষ থেকে আল্লাহর সাথে, বান্দার পক্ষ থেকে তার মালিকের সাথে, তার প্রভুর সাথে সাক্ষাতের, কথাবার্তা বলার একটি উত্তম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সালাত, যেটাকে আমরা নামাজ বলে থাকি। নামাজ মূলত ফার্সি শব্দ, এটার আরবি হচ্ছে সালাত। পবিত্র কালামে হাকিমে হাদিস শরীফে এটা সালাত হিসেবে এসছে, সালা এই শব্দ হিসেবে এসছে, কোরআনের প্রতিশব্দ রয়েছে, হাদিসেও এসছে। বাংলাতে নামাজ শব্দটা ব্যবহৃত হয়, ফার্সিতেও নামাজ শব্দটা ব্যবহৃত হচ্ছে, আবার উর্দুতেও নামাজ শব্দটা ব্যবহৃত হচ্ছে।